আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল করা শিখব। দেখুন, ক্লাস সপ্তম এর ২ নম্বর উদাহরণ এই একটি অঙ্ক। এই অঙ্কটি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য প্রথমে আমরা কি করব, এইভাবে দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে আমরা কি করব, জোড়া জোড়া ভাবে আমরা দাগ দিব। জোড়া জোড়া ভাবে দাগ দেওয়ার পরে এখানে যে সংখ্যা লিখবো সেটারই বর্গ সংখ্যা এখানে লিখবো। এখানে যদি ৪ লিখি তাহলে ৪ কে বর্গ করলে ১৬ হচ্ছে। ১৬ তে এসেছে ছোট। এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে বর্গ করলে এইখানে যে সংখ্যা থাকবে সেটা সমান অথবা ছোট হয়। এখানে ২৩ আছে। ৪ কে যদি আমি এখানে লিখি তাহলে ৪ আর ৪ গুণ করলে কত হবে? ১৬ হবে। ২৩ এর চেয়ে ছোট আছে, ৪ কে নেওয়া যাবে। এখন ৪ এর চেয়ে বড় কি নেওয়া যাবে? দেখুন এখানে যদি ৫ আমরা নিই, তাহলে ৫ কে বর্গ করলে আমাদের কত হচ্ছে? ৫ আর ৫ গুণ করলে ২৫। তার মানে ২৩ এর চেয়ে বড় হচ্ছে। সে কারণে আমরা ৫ নিতে পারব না। আমরা কত নিতে পারব? ৪ নিতে পারব। তো ৪ নিলাম। ৪ কে নিলে আমাদের কত হলো? ১৬ আমরা লিখলাম। এবার বিয়োগ করব। ২৩ এর থেকে ১৬ বিয়োগ করলে আমাদের কত হবে? ৭। ৭ বসানোর পরে আমরা কি করব? এইখানে পরের জোড়া নিব। মানে একটা নামাতে পারব না। আমরা ভাগের সাথে বর্গমূল নির্ণয় করার পদ্ধতি হলো যেটা থাকবে সেটাকে আমরা কত দ্বারা গুণ, মানে কত নামাতে হবে? অবশ্যই জোড়া নামাতে হবে। একা একা নামাতে পারবো না। এখানে যেটা থাকবে সেটা সহ নামাতে হবে। মানে ২ টা করে নামাতে হবে। তাহলে এখানে ০ এবং ৪ আমরা লিখলাম। এইবার কি করতে হবে? এইখানে যে সংখ্যা থাকবে ৪ থাকুক, ২ থাকুক, ৩ থাকুক, যে সংখ্যাটাই থাকবে সেটাকে আমরা ২ দ্বারা গুণ করব। এখানে যেহেতু ৪ ছিল আমরা কত দ্বারা গুণ করব? ২ দ্বারা গুণ করলে ৪ কে ২ দ্বারা গুণ করলে ৮ হলো। এখন এটা আমাদের কাজ শেষ। এখন এইখানে যে সংখ্যা বসাবো সেম সংখ্যা এখানে বসাবো। এইখানে যদি ধরে নেন এখানে আমরা ২ বসালাম, এখানে আমাদের ২ বসাতে হবে। তাহলে ২ দুগুণ ৪ আর ৮ দুগুণ কত আমাদের ১৬। তার মানে ১৬৪ আসছে। তার মানে আমরা ২ নিতে পারবো না। আমরা বাড়িয়ে নেব। যদি আমরা এইখানে একটু অনেকেই বাড়াই। যদি আমরা ৮ নিই, এখানে আমরা কত নিব? ৮ নিলাম। এখানে আমাদের কত নিতে হবে? ৮ নিতে হবে। এখানে ৮ নিলে এখানেও আমাকে ৮ নিতে হবে। এবার আমরা এইখানে যে নতুন সংখ্যা নিলাম সেটার দ্বারা এই দুটাকে গুণ করে এখানে বসাতে হবে। দেখুন ৮ কে ৮ দ্বারা গুণ করলে কত হবে? ৮ ৮ ৬৪, ৪ হাতে আমার কত? ৬। এই ৮ দিয়ে আবার ৮ কে গুণ করতে হবে। ৮ আর ৮ গুণ করলে কত হবে? ৬৪। ৬৪ আর ৬ কত হবে আমাদের? ৭০। দেখুন এখানে আমাদের কত হলো? বিয়োগ করলে ০। তার মানে ২, ৩, ০, ৪ এর বর্গমূল, এই বর্গমূল অবশ্যই আমাকে বর্গ চিহ্ন দিতে হবে। ২, ৩, ০, ৪ এটা আমি লিখলাম। এর বর্গমূল কত দেখুন? ৪ আর ৮। আশা করছি বুঝতে পেরেছেন। এই অঙ্কগুলো দেখুন, আ কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।